হায়রে রাত্র প্রায় 1টা বেজে যাই, আদমপুরের পাগলের দল ঘুমাই নাই। অনেকে বলে এমন ঘুম ঘুমাবে আর জাগ্রত হওয়া যাবে না, এই কথাটা আমি মানি না। কবরে গেলে ঘুমের জায়গা সবার জন্য না, কেউ কেউ আছে জাহান্নামের আগুনে আজীবন পর্যন্ত জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? কেউ আছে কবরে গেলে শুধু আযাব আযাব, শুধু আযাব। আবার কেউ আছে কবর গেলে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দেয়, কিয়ামত পর্যন্ত মানুষটা ঘুমায়া যায়। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, ওই সময় মানুষটা ঘুম থেকে ওইটা চোখ কসলায়া কসলায়া কয়, কে রে আমার ঘুমটা ভাঙলে? মাত্র ঘুমাইলাম, উঠাইল কে? এর দ্বারা বাবা কি বুঝলেন? কোটি কোটি বছর চলে গেছে, ইমানদারের কোনো খবর নাই। এই ঘুমের দাম আছে না নাই? যদি এই রকম কবরে গিয়ে জান্নাতের গালিচাই ঘুমাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এই রকম গালিচা যদি চান, এই রকম আরাম যদি চান, তাইলে দুইটা কোয়ালিটির হৃদয়ে ধারণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ইমানদারগণ তোমরা আল্লাহর উপরে ঈমান আনতে হবে, রাসূলের উপরে ঈমান আনতে হবে। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করতে পারো, যদি নবীকে বিশ্বাস করতে পারো, নবীকে যদি মানতে পারো, মানার মতো মানতে পারো, আজকে শুধুমাত্র পোস্টারের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত লেখলে সুন্নি মনে করা যাবে না। শুধুমাত্র মিলাদার কিয়াম করলেই তারে সুন্নি বলা যাবে না। এখন সুন্নির মতো বেজাল, সুন্নি নামের মতো বেজাল আসে না নাই? আরো জোরে বলে কেমনে আছে? ডব্লিউর আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনিও কোন আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাহলে আসল কেডা? এই জন্য রাসূল কয়ে গেছে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাইতেছি, একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। এক জায়গায় বলছে একটা হলো কোরআন, আরেকটা হলো আমার সুন্নাহ। এখন সুন্নাহ মাইন্না সুন্নি দাবি করি না বহুতে আছে, নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। এই জন্য আমার নবী বলেন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমি আমার আল্লাহর কালাম, আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। কথা কনা ঠিক কিনা? এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবীজি বলছি এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চাইতো বেশি কষ্ট হবে। কেমনে? কিছু কিছু মৌলবীরা দেখছি সুদের ওয়াজ কইরা বইলা লাইছে, ঘুষের ওয়াজ কইরা বইলা বালাইছে, এমন ভাবে ওয়াজের ময়দানে আইসা কোরআনের তাফসির নাম দিয়া তাফসির করছে, এখন ওয়াজের মঞ্চ বানাইয়া রাজনীতির আলাপ করে। কথা কোন ঠিক কিনা? এই মঞ্চটারে হাতে তালির মঞ্চ বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই তামসা আমরা আগেই কইছি, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ইসলাম না। সিয়ারের জন্য, ক্ষমতার জন্য কত কলা কৌশল করে। আমরা সুন্নিরা কখনো ক্ষমতার কাছে ঈমান বিক্রি করি না। কথা বলেন ঠিক কিনা? কোনদিন টাকার কাছে ঈমান বিক্রি করি না। কেন? আমরা জানি ক্ষমতা অস্থায়ী,
ক্ষমতা কি অস্থায়ী না? নাকি চিরদিন থাকবে? চিরদিন থাকবে? ক্ষমতা অস্থায়ী, চিরদিন সেই ক্ষমতা থাকবে না যুবক ভাইরা। এই জন্য যা হবে চিরদিনের সাথী। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার সারা। আদমপুরের পোলাপান কি ঈমানদার না বেঈমান? ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, নেক আমলদার আর ঈমানদার ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়, এরা সারা যত মানুষ আছে গো সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, লাভবান হওয়ার কোনো সুযোগ নাই। আজকে যারা ঘুম পালাইয়া আরামের ঘুম হারাম কইরা যারা মাহফিলে এসেছেন, আপনারাই লাভবান। আমরা লাভ চাই না লোকসান চাই? আরো জোরে, লাভ চাই না লোকসান চাই? লাভ যদি চাই শুধু মুখে বললে হবে না। যেমন করে এত গভীর রজনী পর্যন্ত ওয়াজের মধ্যে এসে গেছেন, শুয়ার দিকে ওইটা যেমনে মাহফিলে আইসা পড়ছেন, ফজরের আজানটা দিলেও কম্বলটা লাত্তি মাইরা পালাইয়া মসজিদে যদি চইলা যাইতে পারেন, আপনি বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হইয়া যাবে। ওই আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? ও বন্ধুরে, আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নাই। কেমনে নিয়ামত জানেননি? সবার পরে যেই লোকটা জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ ওই লোকটারে জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দিবে। সুবহানাল্লাহ রে। সবার পরে যেই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দিবে। আর যখন দাঁড় করাইয়া দিবে, ওই জাহান্নামের হাওয়া তার গালের মধ্যে লাগে, জাহান্নামের হাওয়া তার শরীরের মধ্যে লাগে। আপনারা বলুন না, আমাদের গায়ের মধ্যে যদি রৌদ্র লাগে আমাদের কষ্ট লাগে কি লাগে না? আমাদের গায়ের মধ্যে যদি আগুনের তাপ থাকে কষ্ট লাগে কি লাগে না? বন্ধু আমার, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, এই কথাটা বড় অনেক গুরুত্বপূর্ণ কথা। সবার পরে যেই মানুষটা জান্নাতে যাবে, এখন বলবেন হুজুর সবার আগে যাবে কে? তখন আমার মনা ভাই খরবালু খালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। মার আবা কোনা গেলে এইগুলা বুঝে না অনেকে। এক একটা গজলের ভিতরে যে 1.5 ঘন্টার মজা আছে এটাও বুঝে না। আর বুঝবো কেমনে? এরা তো দুনিয়ার কাছে বিক্রি হয়ে গেছে গা। আর কথা কোনা কেন? ও আমার নাল মুখের বাবারা, ও আমার শত মুখার বন্ধুরা, কি দিয়ে বুঝাইতাম জান্নাতের জাহান্নামের মাঝখানে একটা বান্দা, এটা কি সবার আগে যাবে না সবার পরে যাবে? তাইলে তো প্রশ্ন আসে, হুজুর সবার আগে জান্নাতে যাইব কে? এটাও তো জানার দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, পৃথিবীর মানুষ আমার বন্ধুর আগে জান্নাতে কেউ যাইতে পারবে না। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার নবী ফকর আলবাব জান্নাতের দরজার মধ্যে ঢুকা দিবে, একটা ফেরেশতা বলবে মানান্তা, আপনি কে? রাসূল বলবেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর রাসূল। কথাটা বলতে দেরি হয়েছে, কথাটা বলতে দেরি হয়েছে। ও বন্ধুরে, এই যেই মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলতে দেরি রে বাবা, এই জান্নাতের দরজা খুলে যাবে। আমার নবী প্রথম জান্নাতের ভিতরে ঢুকবে। ও বন্ধু, সবার পরে যেই লোকটা একদম জাহান্নামের মধ্যে জ্বলবো,
জ্বলার পরে অন্তরে ঈমান থাকার কারণে আল্লাহ শেষ পর্যন্ত তারা জান্নাত দিব। তাইলে বুঝছেননি বাজান, ঈমান কিন্তু নালমুখের বাজারে কিনতে পাওয়া যায় না। ঈমানের বাড়ি সোনার মদিনা। ও আমার বন্ধুরি, আমার নবী বলেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই লোকটা দাঁড়াবে যার অন্তরে ঈমান ছিল, আমলের ত্রুটির কারণে সীমানা বেঁধে জাহান্নামে জ্বালাইছে। এইভাবে যাদেরকে আস্তে আস্তে জান্নাতে নিয়েছে, শেষ পর্যন্ত ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাত থেকে জাহান্নাম থেকে বের করে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রাখবে। গালের মধ্যে জাহান্নামের হাওয়া লাগবে, শরীরের মধ্যে তায়েজ লাগবে। ওই লোকটার সামনে জান্নাতের দরজাটা আল্লাহ তুল্লা ধরব। সুবহানাল্লাহ কয় না রে? এবার লোকটা ডাক দিয়ে কি, আল্লাহ তুমি আমার বডিটার মধ্যে জাহান্নামের আগুন লাগাইতেছো, আমার তো ভালো লাগতেছে না। এই আলোটা, এই তাপটা আমার গাল থেকে দূরে সরাইয়া নাও। আমার চেহারার মধ্যে জাহান্নামের তাপ লাগতেছে, সরাইয়া নাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই তাপটা সরাইয়া নেবে। এবার বান্দা আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ তোমার আমার চোখের সামনে জান্নাতের দরজাটা দেখা যায়, আমার মন চাইতেছে একটু দরজাটার সামনে যাইতাম। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, ওই যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাতের দরজায় যাইতে চায়, আল্লাহ বলবে ঠিক আছে, এরপরে আমার কাছে আর কিছু চাইবানি? না 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 না, আর আমি তোমার কাছে কিছু চাইতাম না। এই কথা বলার পর আল্লাহ বলে ঠিক আছে, ওই জান্নাতের দরজার সামনে নিবেন। নেওয়ার পরে বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার জাহান্নাম দিকে বাইর কইরা মাঝখানে রাইখা জাহান্নামের তাপটা সরাইয়া জান্নাতের দরজা দেখাইয়া জান্নাতের গেটের মধ্যে আমারে আল্লাহ, ও আল্লাহ মেহেরবানি করে একটা বার যদি জান্নাতের দরজাটা খুললা দিতা, আমার মনটা শান্তি পাইতো। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথা বলার পরে আল্লাহ বলে, কম বক্তর অকৃতজ্ঞ, তুমি না আমার বলছো আমার কাছে কিছু চাইতা না। ও আল্লাহ মাফ চাই, আমি একটু চাইছি, আমার মন চাইছে। আল্লাহ তুমি আমার প্রতি রাগ করো না গো আল্লাহ, মেহেরবানি করে একটা বারের জন্য দরজাটা খুললে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারের কথায় দরজা খুললে দেওয়ার আগে আল্লাহ ডাক দিয়ে কই, এরপরে আবার কিছু চাইবি না? না, আর কিচ্ছু চাইতাম না। এই কথা বলার পরে আমার আল্লাহ জান্নাতের দরজাটা খুলনা দিবে। যেই মাত্র খুলনা দিবে রে বাবা, ওই মুহূর্তে বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের দরজা খুলছো, এত সুন্দর জান্নাত, যদি জান্নাতটার ভিতরে একটা বার কদম দিয়া ঘুরতে একটু দাঁড়াইতে পারতাম। আল্লাহ বলে, তুই না আমার কাছে বলছিস আমার কাছে আর কিছু চাইবি না রে অকৃতজ্ঞ, তুমি কেন আমার কাছে চাইলা? এরপর ডাক দিয়া কই, আল্লাহ তুমি না কোরআনের মধ্যে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা বলার পরে আল্লাহ তারে জান্নাতের ভিতরে ঢুকাইব। যেই মাত্র ঢুকাইয়া দিবে, ওই মাত্র আল্লাহ আর কিছু চাইবি নি। ও আল্লাহ, চোখের মধ্যে এত সুন্দর খাবার, একটা বার যদি খাবার খাইতে পারতাম। এবার আল্লাহ বলে, কৃতজ্ঞ, তুমি না বলছো আমার কাছে কিছু চাইবা না, তুমি দিগো আমার কাছে শেষ পর্যন্ত খাওয়ানটো চাইলা। বান্দা ডাক দিয়া বলবো, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম। যেই মাত্র রহমান কই আল্লাহরে ডাক দিব। কেন আমি বলতেছি, ওয়াজটা কেন তুললাম, যে একটা রাত হয়েছে, রাত্র প্রায় 1:15 বেজে গেছে রে বাবা, প্রায় 9 বেজে গেছে। এই 9 মিনিটের ভিতরে যদি গভীর রজনীতে যদি সুরটা তুলেন এইভাবে, গাফুরুর রহিম নামে তোমার আল্লাহ, সবাই সবাই সাউন্ডটা ক্লিয়ার করতে, সাউন্ডটা তো মনিটর আছে, মনিটর। ও আল্লাহ গাফুরুর রহিম,
আছে এদিকে, এদিকে খেয়াল নাই। আল্লাহ আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই যে জায়গায় কন্যা আল্লাহ কন্যা আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সেই জায়গার বন্ধু নবী কবরেরই আযাব যদি মানুষ দেখিত ও কবরেরই আযাব যদি মানুষ দেখিত গরবানিসান রিয়া পাগল হইত গরবানিসান রিয়া পাগল হইত একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু আল্লাহ বলবে তুমি না বলছো আমার কাছে কিছু চাইতা না, বান্দা বলবে মাওলা তুমি না রহমান, যেই মাত্র রহমানকে রহমান বইয়া ডাক দিবে আমার আল্লাহ আর অকৃতজ্ঞ বলবে না রে, আমার আল্লাহ একটা মুস্কি হাসি মারবে। আর বান্দা আল্লাহর কাছে যত চায় আল্লাহ তত খুশি হয়, ঠিক কিনা? আপনি দেখবেন সন্তান যত কান্দে মা সন্তানকে তত দ্রুত দুধ দিবার জন্য পাগল হয়ে যায়, সন্তান কাঁদলে মা যত সন্তান কান্দে মা যত সন্তানকে কোলে জড়ায় কার কান্দিস না কান্দিস না আয় আয় চাঁদ মামা বলে বলে কত কথা বলে দোহাই দেয় সন্তানের কান্না বন্ধ করার জন্য। মা সন্তানের প্রতি যত মায়া এর চাইতে কোটি গুণ আল্লাহ তারা বান্দার প্রতি মায়া, মায়া রে মায়া কোটি গুণ বান্দার জন্য মায়া। কেমনে কই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা যে গুনাহ করস আমি আল্লাহ দেখি, তোরা যে পাপ করস আমি আল্লাহ দেখি, দেখি কি দেখে না? আরে বাবা এই যে অলিপুর ফ্যাক্টরি আসেনি, অলিপুর ফ্যাক্টরির মধ্যে একদিন না গেলে হয়তো ছুটি নিতে পারে, ক্যাজুয়াল লিভ নিতে পারে, 2 দিন 3 দিন অসুস্থতা 5 দিন, কিন্তু দেখবেন অনর্থক যদি কেউ একদিন না যায় একদিনের বেতন কেটে দিতে পারে, 15 দিন না গেলে 15 দিনের বেতন কেটে দেয়, 28 দিন না গেলে 28 দিনের বেতন কেটে দেয়। কিন্তু আমার আল্লাহ যে আপনারে আমারে 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিয়েছেন, আমরা একদিন ফজর পড়লাম না ঠিকই ঘুম থেকে আল্লাহ সুন্দর করে উঠালো, জোহর পড়লাম না ঠিকই দুপুরে ভাত খাওয়াইলো, ঈশার নামাজ পড়লাম না ঠিকই আমাদেরকে আবার আরামে ঘুম পাড়াইলো। ইচ্ছে করলে আমার আল্লাহ যদি বলতেন দুনিয়ার বান্দারা হাজিরার জন্য বেতন কাইটটা দে, আমিও তো 5 ওয়াক্ত নামাজ দিছি তোরে হাজিরা বানাইয়া, আমি আল্লাহ যে তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে আমি যে বানাইছি এই জন্য আমি আল্লাহ একটা হাজিরা দিছি 5 ওয়াক্ত নামাজ চলার জাস্ট হাজিরা, নাইলে 24 ঘন্টার ভিতরে মাঝে মাঝে এই ইবাদতের দরকার ছিল না, রোজা ছিল বছরে একবার, এটাই যথেষ্ট ছিল। আর বইলা দিত ভালো কাজ করবি খারাপ কাজ করিস না, এই নামাজটা হলো আল্লাহ বান্দার জন্য হাজিরা। কই আল্লাহ বলে তোমরা যখন আমি আল্লাহর কাছে হাজিরা দিয়া সারাদিন কাজ করবা, ফাইদা খুদিয়াতিস সালাহ নামাজ পড়বা, জমিনে বিচরণ করবা, হাজিরা দিয়া দিয়া সংসার চালাও, হাজিরা দিয়া দিয়া সংসার চালাও, হাজিরা দিয়া দিয়া তোমরা টাকা পয়সা রুজি করো, হাজিরা দিয়া দৈনন্দিন কাজ করো, কিন্তু আমি আল্লাহর হাজিরা যে তোমরা দেও না, ইচ্ছা করলে কিন্তু আমি আল্লাহ তোমার ঘুমের ঘরে ব্যথা তুইলা দিতে পারি, যে এই ব্যথার কারণে তোমার ঘুম আমি কাইরা নিতে পারি, ইচ্ছা করলে কিন্তু আমি তোমার গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজার তালা মারতে পারি, এরপরে আমি আল্লাহ মাছের কাঁটা লাগাই।
এরপরও আমার আল্লাহ মাছের কাঁটা লাগায় না। এই মুহূর্তে যদি আমার বুকে পিঠে ব্যথা করে আমি বলবো একটা অ্যাম্বুলেন্স আন, দৌড়াই আমার ডাক্তারের কাছে লইয়া যাইব। কিন্তু আমার আল্লাহর হাজিরা যে আমরা দেই না, ফজরের নামাজ না পড়া যে ঘুমায়া যায়, ইচ্ছে করলে আল্লাহ আমরা মাইরা ফালাইতে পারতো, ইচ্ছে করলে মসজিদে না যাইয়া ঘুমের করে পড়ে থাকি, ঘুমতি গুইটা প্যারালাইসিস বানায় ফালাইয়া রাখতে পারতো। এরপরে আমার আল্লাহ মাছের কাঁটা গলার মধ্যে ঢুকাইয়া আমরা কিন্তু রিজিক বন্ধ করে না, আমরা খাওন কিন্তু বন্ধ করে না। আরে পৃথিবীতে এমন একটা সময় গেছে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করে কোনো কেরাতান খাসিন, তারা কি হয়ে গেছে? বানর হয়ে গেছে। ইচ্ছে করলে নবীর সঙ্গে নাফরমানি করার কারণে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে ঘুমের ঘরে আমরা বান্দর বানায় রাখতে পারতো, ঘুমের ঘরে আল্লাহ আমরা বুবা বানায় রাখতে পারতো। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে দুইটা কারণে ডাইরেক্ট কিছু দেই না। একটা হলো জমিনে আমার নবী শুয়ে রয়েছে, দুই নম্বর আমি তোরে বড় মায়া কইরা বানাইছি, তোর চেহারাটারে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি বলে আমার নবী বলছে, ও উম্মত, বান্দারে পিঠের মধ্যে শাসন করবা, চেহারার মধ্যে আঘাত করবা না। কারণ চেহারাটা হলো আমার আল্লাহর বড় চয়েজের বানানো। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি, এই চোখটারে নিজের হাত দিয়া বানাইছি। একটা পা তাকায়া দেখেন না, একটা নাকের সঙ্গে আর একটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আরেকটা চোখ মিলে না, একটা গালের চামড়ার সঙ্গে আরেকজনের গালের চামড়া মিলে না। এত সুন্দর কইরা আল্লাহ যে নিখুঁত করে বানাইছে। আল্লাহ বলে, বান্দারে, ফি আইনি সূরাতি মাশা আরাকাবাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। এই জন্য বান্দা এত সুন্দর কণ্ঠ পাইয়া, এত সুন্দর চেহারা পাইয়া, এত সুন্দর সুবিধা পাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করেন, আমার আল্লাহ কিন্তু আখিরাতে আপনাকে, এই দুনিয়ায় হয়তো আপনাকে ছেড়ে দিয়েছেন, আখিরাতে আপনাকে ছেড়ে দিবে না। কথা কোন ঠিক কিনা? ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া এক জিনিস না। নামাজ পড়েন নাই, ভাত খাওয়াইছে, ছাড় দিছে, কিন্তু তার মানে ভাববেন না নামাজ না পড়া কবরে গেলে আপনি শান্তি পাবেন, নামাজ না পড়া হাসরের ময়দানে উঠলে আপনি শান্তি পাবেন। না না না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাবটা নিবে। হ্যাঁ, যেই কথাটা বলতেছিলাম, অন্যদিকে গেলে আমার মূল আলোচনা করতে পারবো না। এখন প্রশ্ন হলো, হুজুর, সবার পরে যে বান্দাটা জান্নাতের মধ্যে ঢুকবে, এই জান্নাতটা তারে কত বড় দিবেন? সুবহানাল্লাহ কইতেন না? আপনারা দেখা জান্নাত, জান্নাতটা কত বড়। এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা জান্নাত, সবার চাইতে ছোট। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব নেই। এই জন্য বন্ধু, কবর আমরা ডাকতেছে, এখন গভীর রাত হয়ে গেছে না, কবর হয়েছে নি, গভীর রজনীতে যাইয়া দেখেন আদমপুরের গুরুস্থানের মানুষগুলো কিভাবে কবরটার মধ্যে 3টা কাপড় নিয়ে পড়ে আছে। আমার গায়ের মধ্যে ব্লেজার লাগাইছি, গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইছি, গেঞ্জি লাগাইলাম, মাথার মধ্যে পাগড়ি পরলাম, পায়জামা পরলাম, কিন্তু কবরবাসীরা 3টা কাপড় তোল বিছনা লইয়া কবর মধ্যে পইরা রইছে। একটা দিন জানলাম না আমার আব্বা কবরে কেমন আছে, একটা বার জানলাম না আমার দাদা কবরে কেমন আছে গো। ওই কবরে আপনারা ডাকতেছে, যে কোনো মুহূর্তে কবর মধ্যে চলে যেতে হবে। এই দুনিয়ার মানুষ আপনার টাকার ভাগ নিবে, এই দুনিয়ার মানুষ আপনার পয়সার ভাগ নিবে, কিন্তু আপনার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আপনার মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। আপনার জাহান্নামের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই দুনিয়ার মানুষ কেউ কাউকে খবর নেই না,
কিন্তু আমার নবী আপনার নবী একটা সেকেন্ডের জন্য আপনাকে বলে না, এর জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেন আমি মদিনাওয়ালার প্রেমে গান গাইছি? একটা মাত্র কারণ, কবরে নামাইলে নবী আছে না নাই? মুনাফিকের কবরে, কাফেরের কবরে আছে। মাঝখানে পর্দা থাকবে, কারণ পৃথিবীর সব নবীর সামনে হাজির। পৃথিবীর সব নবীর সামনে হাজির। রাসূল বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকা হাওয়া মাগরিবাহা, পূর্ব পশ্চিম শিমাল জুনুব মাশরিক মাগরিব উপরে নিচে যা আছে সব আমার হাতের তালুর মধ্যে দেখতে পারি। কাফেরদের নবীর মাঝখান থেকে পর্দা, তারা নবীকে দেখবে না। আর ঈমানদারের মাঝখানে পর্দা থাকবে না, ডাইরেক্ট রাসূল বলেন এই আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী কবরে কি সব কবরে কি ছায়া থাকবে না সরাসরি? কবরে কি নবীর ছবি না নবী? আরো জোরে, ছবি না নবী? যারা ছবি থাকবো এরা দুনিয়া তো নবী পাবে না, কবরও নবী পাবে না। আর আমরা বিশ্বাস করি ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, যখন বলা হবে এই লোকটি সম্পর্কে তুমি কি ধারণা করতে, হাজার রাজুল মানে হাজার নাসের, হাজার হাজার ডাইরেক্ট নবী বসে থাকবে, নবীর চেহারা ইমানদার দেখবে, রাসূল কোলে নিবে, জান্নাতের গালিচায় শোয়া দিবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সুন্নিরা বিশ্বাস করে নবী ছাড়া কবরে আপন কেউ নাই। সুন্নিরা বিশ্বাস করে হাসরের মাঠে নবী ছাড়া কেউ নাই। যারা শুধু বলতে পারে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ কয় তোর মাঝে নবী নাই, আমি আল্লাহ তোর লোক নাই। আরে মারহাবা গো মরে গেছে আমার সময়টা লাগে ওইটা লাগে আরে পরাদ্রি